নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। স্বাস্থ্য সচেতন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে বলবো যে প্রত্যেকের পায়ের গোড়ালি বা পায়ের তলা ফেটে যায় কেন। প্রথমত বলবো যে তার কারণ হচ্ছে পায়ের চামড়া অতিরিক্ত শক্ত হয়ে গেলে বা পায়ের তলায় নোংরা জমলে এগুলো হতে পারে। আরেকটি কারণ হলো স্কিনের প্রবলেম হলে। অনেকের স্কিনের প্রবলেম থাকে, তাদের সারা বছরই পায়ের গোড়ালি বা পায়ের তলা ফেটে থাকে বা গুঁপো টাইপের হয়ে থাকে। তার জন্য অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধপত্র ব্যবহার করা উচিত। ডক্টর যেভাবে বলবেন সেভাবে চলা উচিত। আর শীতকালে অনেকের গোড়ালি ফাটে, তার কারণ হলো চামড়াটা অনেকটা ড্রাই হয়ে যায়, শক্ত হয়ে যায় এবং ময়লা জমে থাকলেও হয়। সেজন্য বলবো যে আপনারা সন্ধ্যাবেলায় বা দুপুরবেলায় গরম জলে পা ডুবিয়ে কিছুক্ষণ থাকবেন। তারপরে পাটাকে ভালো করে পরিষ্কার করবেন সাবান দিয়ে। পরিষ্কার করার পরে আপনারা পায়ে গ্লিসারিন মাখতে পারেন। পায়ে কিছুটা গ্লিসারিন যদি মাখেন, পায়ের চামড়া ভীষণভাবে নরম হয়ে থাকবে এবং এই যে পা ফাটার সমস্যাগুলো আর হবে না। আর তাও যদি না কমে, তখনই ডক্টরের কাছে গিয়ে সেটা দেখাতে হবে এবং বলতে হবে, ডক্টর নিশ্চয়ই আপনাদেরকে ওষুধপত্র দেবে। আর একটা কথা বলবো যে এই সময় হাতে পায়ের নখের কোণগুলোর চামড়া কিছুটা উঠে যায় এবং ভীষণ ব্যথা হয়। তো তার জন্য বলবো বন্ধুরা, এই যে হাতের নখগুলো আছে, এই হাতের নখগুলো আপনারা জলে কিছুক্ষণ রাখবেন। রেখে এই নখগুলোকে এইভাবে উপরের দিকে চামড়াগুলোকে এরকম নখের সাহায্যে নখের চামড়াগুলোকে উঠিয়ে দেবেন। প্রত্যেকটা নখের চামড়া এরকম ধরে ধরে উঠিয়ে দেবেন। তাহলে আর এই নখের যে পাশের চামড়াগুলো ফেটে যাওয়া বা ব্যথা হওয়া এগুলো হবে না। হাতে পায়ে উভয় করবেন, দুটো হাতে দুটো পায়ের নখগুলো ওইভাবে উপরের দিকে উঠিয়ে দিলে নখের সাহায্যে, তাহলে এই ফাটার সমস্যাটা আর হবে না। আর ফেটে গেলে সেখানে আপনারা যে ব্যথার অয়েনমেন্ট পাওয়া যায় সেগুলো লাগাতে পারেন। লাগালে সেরে যাবে আর ব্যথার সমস্যা থাকবে না। তো বন্ধুরা, আপাতত এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন। সবাইকে অজস্র ধন্যবাদ।